প্রত্যেককে সংস্কারের মহাযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে। নির্বাচন প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দেওয়া দরকার নেই। এই সংস্কারের ঐক্যমত প্রয়োজন। আমরা দ্রুত ঐক্যমত প্রতিষ্ঠা করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। সংস্কারের সঙ্গে ভোট কথা ঘরে বাইরে চাপের মুখে পড়ে ভোট করানোর পক্ষে ইউনূস। এতদিন তার মুখে ভোটের টু শব্দ পর্যন্ত শোনা যায়নি। হঠাৎ এমন কি হলো যে ভোট নিয়ে মাতামাতি করছেন? 5 অগস্টের মতো আবারও রাজপথে নামতে হবে, আন্দোলন করে মানুষের ভোটের অধিকার আদায় করতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না বাংলাদেশ। বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের ডাক দিতে শোনা গিয়েছিল বিএনপিকে। 5 অগস্টের মতো আবার বাংলাদেশি নাগরিকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়ার দলের মহাসচিব। তাহলে কি এবার বাংলাদেশে ইউনূস সরকারের দিন শেষ হয়ে আসছে? এই প্রশ্নই গোটা দেশে সাড়া ফেলে দেয়। আর তারপরেই নির্বাচন নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনূস। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রত্যেককে সংস্কারের মহাযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে। নির্বাচন প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দেওয়ার দরকার নেই, কিন্তু সংস্কারের কাজে সকলকে অংশগ্রহণ করতে হবে। ফ্যাসিবাদ বাংলাদেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল। আমরা আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব। এই সংস্কারের ঐক্যমত প্রয়োজন। আমরা দ্রুত ঐক্যমত প্রতিষ্ঠা করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। মোহাম্মদ ইউনূস তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনের সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সেই বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়। তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি। দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। সবকটা কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। আপনাদের আজকের সংলাপ জাতির সামনে সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্রক্রিয়া তুলে ধরে আমাদের এই দায়িত্বকে সহজ
এবং গতিময় করে দেবে আশা করছি। এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে ডিলে করাচ্ছে। এটা সঠিক নয়, তবে মানুষের মধ্যে এই আশঙ্কা তৈরি হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, আমরা সবাই রাজনীতিবিদ, সুন্দর সুন্দর কথা বললে কাজ হবে না। এখনো পর্যন্ত দেশের মানুষ স্বস্তি পায়নি, মানুষ স্বস্তি চায়, নিরাপত্তা চায়। আশা করব এই সরকার এই সমস্ত বিষয়ের ওপর আরো জোর দেবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। না, মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এর আগে আবার আজকে কয়েকজন বলছে আরো 2-3টি দল গঠিত হবে। নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো 2-3টি দল গঠিত হয় আমাদের তো কোনো আপত্তি নেই, 100টা হোক 200টা হোক, কোনো তাতেও আপত্তি নেই। তো সেটা জাতির জন্য কতটুকু কাজে লাগবে সেগুলো সবাই চিন্তা করবে। এখন বাংলাদেশের একটা সমস্যা কি জানেন, আমরা সবাই রাজনীতিবিদ, আমরা সবাই রাজনীতিবিদ। ওইখানে দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করতে, চর্চা করতে আমরা সবাই খুব পছন্দ করি। আবার আপনাদের সোশ্যাল মিডিয়াতে একদম মারাত্মকভাবে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার, সবাইকে সাংবাদিক হওয়ার, সবাইকে ইউটিউবার হওয়ার, সবাইকে ফিলোসফার হওয়ার, তাই না? সবাই হয়ে গেছে এইভাবে। ভালো কথা, সকলের পার্টিসিপেশন হচ্ছে, সবাই কাজ করছেন। এটাকে একটা জায়গায় আনতে হবে তো, বাংলাদেশকে তো একটা দিকে পথে নিয়ে যেতে হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। এখন পর্যন্ত মানুষ কিন্তু কোনো স্বস্তি পায়নি। কালকে দেবপ্রিয় ভট্টাচার্য একটা আমরা অনুষ্ঠান ছিলাম, উনি কালকে ওনার বক্তব্য করেছেন যে খুব ভালো কথা, সংস্কার তো সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়, রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 6 জন 7 জন 8 জন করে মারা যাবে না এটা চায়। ওই দিকে একটু নজর দিতে হবে তো, প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন। ব্যাংকের হাতে সব টাকা লুট করে নিয়ে চলে গেল, তাদের বিরুদ্ধে একটা মামলা শুরু হলো না। যারা লুট করে নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে একটা মামলা শুরু হলো না। আর কতগুলো মামলা হচ্ছে যেটা আগের মতো ওই সেই পুরনো অজ্ঞাতনামা 1000-1500 আসামি, ওই একই কায়দায় আবার একটা বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে চাচ্ছেন সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। আমরা সবাই চাই, যারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, আমাদের আজকাল সবকিছু খাটো করে দেখানোর চেষ্টা করা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।